বাংলার জনগণ হও গো সচেতন, বাংলার জনগণ হও গো সচেতন, দেশের অবস্থা কইরা দিল শেষ, হায়রে দেশেরই অবস্থা কইরা দিল শেষ। এটা কি ডিজিটাল বাংলাদেশ, হায়রে এটা কি ডিজিটাল চোরের দেশ। অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। আছে না নাই? অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের ফাঁসি দিয়া, মিথ্যা মামলা দিয়ে বড় হুজুরকে জেলে থুয়া, ইসলাম বিদ্বেষী আইন করে পেশ, হায়রে ইসলাম বিদ্বেষী আইন করে পেশ। এটা কি ডিজিটাল বাংলাদেশ? আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে এই পবিত্র কোরআনের মাহফিলে কবুল করেছে। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তিদূত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবিন্দু, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? কোন সূরা? বাকারা। এই আয়াতটা কি কোরআনে আছে? তাহলে বলা যায় তো। তাহলে বলি আমরা কি, আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কাদেরকে বললেন? আচ্ছা, ঈমানদারকে আল্লাহ বললেন কে? আল্লাহর তো বলা দরকার ছিল কাফেরেরা প্রবেশ করো, না কি বলেন? তাহলে ঈমানদারকে আল্লাহ বললেন কেন? তাহলে বোঝা গেল মুখে মুখে ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তার মানে আংশিক অনুগত্য করো না। কোরআনে কারিমে সূরা বাকারার আরেকটা আয়াত 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু মানবে, ইসলামের কিছু মানবে, আর কিছু অস্বীকার করবে, এরকম করবে নাকি? আল্লাহ বলেন, খবরদার এরকম করবা না। তোমার সুবিধা মতো মানবে, এটা কখনো মুসলমান করতে পারে না। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করো, 16 না প্রবেশ করো। যারা আংশিক অনুগত্য করবে তাদের কি হবে? আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, যারা আংশিক অনুগত্য করবে, শোনো তোমাদের যা যা কি হবে। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, এই দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি অপমানিত করব, লাঞ্ছিত করব, নির্যাতিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন আযাব দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ গ্রেফতার করব। তার মানে বুঝতে হবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, আংশিক অনুগত্য করা। আল্লাহ বলেন, যে আল্লাহর কথা মতো নামাজ পড়বে, যে আল্লাহর কথা মতো রোজা করবে, যে আল্লাহর কথা মতো হজ করবে, আল্লাহর কথা মতো প্রয়োজন হলে কোরআনের ময়দানে গিয়ে তুমি জেলখানায় বন্দী হয়ে কষ্ট করবা। এই কোরআনের কথা কাফেররা বলে তোমরা শোনো না। পৃথিবীতে সর্বপ্রথম কোরআন শুনতে নিষেধ করেছিল আবু জাহেল। কে বলেন তো? সর্বপ্রথম কে? আবু জাহেল নামাজ পড়তো না। আবু জাহেল কি জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী? জানতো না, বুঝতো না? অবশ্যই বুঝতো, বুঝতো বিধায় বিরোধিতা করত। আজও কোরআনের পক্ষে যারা কথা বলে, আবু জাহেলের ভূমিকা যারা পালন করে, ওরা বুঝতে পারে যে এরা রাসূলুল্লাহর সৈনিক, এই জন্য তারা বিরোধিতা করে। পৃথিবীতে সর্বপ্রথম বাধা দিল আবু জাহেল। এই জন্য আবু জাহেলের ভূমিকা যারাই পালন করবে পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত, যারাই কোরআনের মাহফিলে বাধা দিবে, আল্লাহ বলেন তারা হলো বাংলাদেশের আবু জাহেল।
বাংলার জনগণ হও গো সচেতন, বাংলার জনগণ হও গো সচেতন, দেশের অবস্থা কইরা দিল শেষ, হায়রে দেশেরই অবস্থা কইরা দিল শেষ। এটা কি ডিজিটাল বাংলাদেশ, হায়রে এটা কি ডিজিটাল চোরের দেশ। অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। আছে না নাই? অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের ফাঁসি দিয়া, মিথ্যা মামলা দিয়ে বড় হুজুরকে জেলে থুয়া, ইসলাম বিদ্বেষী আইন করে পেশ, হায়রে ইসলাম বিদ্বেষী আইন করে পেশ। এটা কি ডিজিটাল বাংলাদেশ? এইরকম ডিজিটাল আমরা চাই না, জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের বাংলা চাই, এরকম ডিজিটাল চাই না, আমরা কোরআনের বাংলা চাই। সুতরাং আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, কারণ তুমি দুনিয়াতে আসো, দুনিয়াতে যা কিছু করছো সব কিছু তোমার রেকর্ড করা হয়, সব কিছু তোমার জন্য রেকর্ডের ব্যবস্থা করা হয়, সব কিছু রেকর্ড করা হয়। কোনো কিছুই তুমি আংশিক অনুগত্য করতে পারবে না, সব কিছু তোমার জন্য রেকর্ড করা হচ্ছে। আল্লাহ কোরআনে গ্যারান্টি দিচ্ছে, আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোনো কথা বলতে পারে না, এমন কোনো কাজও মানুষ করতে পারে না যা ফেরেশতারা রেকর্ড করে না। যা কিছু বলা হয়, যা কিছু করা হয়, আল্লাহ বলেন কিরামান কাতিবিন সব রেকর্ড করে। কোন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাদালার 7 নম্বর আয়াত, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। সূরা মুজাদালার 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যেখানে তোমরা 3 জনে মিলে বসে কোনো একটা গোপন পরামর্শ করতে থাকো রে মানুষ, খবরদার খবরদার 3 জন মনে করবা না, ওখানে চতুর্থ আর একজন সত্তা উপস্থিত থাকে, তার নাম আল্লাহ। আল্লাহ বলেন 4 জন হলে পঞ্চম আমি থাকি, 5 জন হলে ষষ্ঠ আমি থাকি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। বান্দারে তোমরা এর থেকে বেশি হও বা কম হও, তুমি থাকো যেখানে, আমি আল্লাহ তোমার সাথে থাকি সেখানে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আমাদের ভিতরে আছে? আছে? এই বিশ্বাস থাকলে কি আমাদের এই অবস্থা হয়? যদি প্রশ্ন করি বলুন তো পৃথিবীতে সব থেকে মিথ্যা কথা বলে কোন জাতি? লজ্জা করে বলতে? শরম করে? আমরাই। ওজনে কম দেয় কারা? আমরাই। খাদ্যে ভেজাল দেয় কারা? আমরাই। হাই হাই, পেঁয়াজের ঝাঁজ কত টের পাচ্ছেন না এখন? সর্বনাশ। আল্লাহ বলেন এই জন্য যা কিছু করো সবটাই রেকর্ড হয়, এই রেকর্ডটা কিয়ামতের দিন আমি বের করব পরিপূর্ণভাবে। এই জন্য ইসলাম তোমাকে মানতে হবে, আংশিক অনুগত্য তুমি করতে পারবে না, সবটাই মানতে হবে। আল্লাহ বলেন কখনো তুমি নিজেকে একা মনে করবে না, সব সময় আমি আল্লাহ তোমার সাথে, আমার কর্তৃত্ব থেকে তুমি বের হয়ে যেতে পারবে না। আল্লাহ বলেন ওই রেকর্ডটা কি করব কিয়ামতের ময়দানে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান আলকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন মানুষের গলার কাছে একটা রেকর্ডে রেখেছি, ওটা আমি কিয়ামতের দিন ইকরা কিতাবাকা, একটা কিতাব আকারে বার করে বলবো ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামার কিতাব।